আমরা চলে আসছি এয়ারপোর্ট 3rd টার্মিনালে, অ্যাপ্রন সাইডে বোর্ডিং ব্রিজ। আমরা চলে আসছি অ্যাপ্রন সাইডে। এখন আপনাদের দেখাইতে দেখাইতে নিয়ে যাই এয়ারপোর্ট 3rd টার্মিনাল, নতুন খিয়া ভাজা করকরা। আমরা রানওয়ের খুব কাছে, বিমান দেখা যাইতেছে, বাংলাদেশ বিমান 787। কাতার এয়ারলাইন্স আছে, সৌদি এয়ারলাইন্স আছে, দুইটাই আছে। আমরা গ্যাংওয়ে সাইডে আছি, যেটাকে অনেকে অ্যাপ্রন সাইডও বলে। প্রচণ্ড পরিমাণ রৌদ্র। ইউএস বাংলা। আমরা এখন আছি লাগেজ এরিয়াতে, লাগেজ বেল্ট এরিয়াতে। এয়ারপোর্টে আসলে হাঁটতে হাঁটতে দিন শেষ হয়ে যায়। এই উপরে বেল্ট দিয়ে লাগেজ আসবে যাবে। CD13 12 নম্বর কনভেয়ার বেল্ট। আমরা আসছি নিচে কনভেয়ার বেল্ট এরিয়া। এখনো চকচকে কাবার, সবকিছু কাবার করাই, জিও ব্যাগ দিয়া কাভার করা। কোনোভাবেই টাইলসে দাগ করা যাবে না। সব কিছু ঢাইকে ঢেকে রাখা, মোটামুটি প্রায় কাজ শেষ পর্যায়ে। আমাদেরও পেইন্টের যত ধরনের কাজ ছিল সবটাই শেষ। এখন শুধু বাকি পরিষ্কার করা, ধোয়া মোছাটা হয়ে গেলে আর কিছু প্রি কমিশন আছে, টেস্ট কমিশন চলতেছে। টেস্ট কমিশনগুলি চলতেছে, শেষ হইলেই মোটামুটি একটা পজিশন চলে আসবে। আমার আরেক ভাই চলে আসছে, অনেকদিন পরে ভাইটারে দেখলাম, দেখি একটু চেহারাটা দেখা। মিস্টার হালিম ভাই, আমাদের PM। এটা হইতেছে বোর্ডিং ব্রিজের ভিতরে আমি হাঁটতেছি।
sliding on. It's totally new boarding bridge. এই পাশে নতুন দুইটা বোর্ডিং ব্রিজ হইতেছে, যেটা শেষের দিকে আপডেট করা হয়েছে। It's totally new boarding bridge. এখন যা চলতেছে সবটাই আসলে ফিনিশিং এর কাজ। আমি একেবারে রাইট উইং সাইডে আছি, 52 নম্বর গ্রিডের শেষ পাশ, একবারে শেষের দিকটা। এখানে আরেকটা বোর্ডিং ব্রিজ আছে। সবটাই প্যাকেট করা, একেবারে সুন্দর করে প্যাকেট করে রাখছে, কোনো ধুলা পড়তে দেওয়া হইতেছে না। ব্র্যান্ড নিউ থার্ড টার্মিনাল, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থার্ড টার্মিনাল, ইটস টোটালি ব্র্যান্ড নিউ। সব ধরনের কাজই শেষ, শুধু পেন্টের কাজ কিছু বাকি আছে। আমরা কাজ করতেছি শুধু ফাসাদ নামে একটা কাজ আছে, এই যে কলামগুলির যেই বাউন্ডারি দেওয়া সাদা বোর্ড লাগানো, এটাকে বলে ফাসাদ। এই কাজটা ছাড়াই, ফাসাদ পেন্টিংয়ের কাজ ছাড়া আর কোনো কাজ নাই। কাজ আছে শুধু কমিশন হইতেছে, যে মেশিনারিজগুলি আছে, লিফট, এক্সেলেটার, চেক পয়েন্ট, মনিটর বোর্ড, মাইক্রোফোন, স্পিকার, ফায়ার, সব ধরনের জিনিসগুলি হইতেছে। প্রি কমিশন হইতেছে, টেস্ট কমিশন। ধবধবে পরিষ্কার, সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। কাজ অবশ্য শেষের দিকে, খুব শীঘ্রই এটা উদ্বোধন করা যায়। তবে গ্যাং সাইডের কিছু কাজ বাকি আছে, বোর্ডিং ব্রিজের কিছু কাজ বাকি আছে। কাজগুলি শেষ হলে এটা উদ্বোধন করা যায়, কিন্তু
কিন্তু তারপরেও অনেক কাজ বাকি আছে, ছোট ছোট কাজ যেগুলি সময় খুব অল্প লাগে কিন্তু খুঁজে বের করা খুব সময় সাপেক্ষ ব্যাপার। এই পাশে এসি চলতেছে, এই পাশটা একটু ঠান্ডা, ওই পাশটা গরম। কখনো কখনো এসি চলে, বন্ধ হয়, এটা কোনো ঠিক ঠিকানা থাকে না। এটা কমিশনিং পর্যায়ে আছে, মাঝে মাঝে বন্ধ করতেছে, বন্ধ করে চেক করতেছে টেম্পারেচার, আবার চালু করতেছে, আবার র্যান্ডম চলতেছে, আবার স্টপ থাকে। নানানভাবে কমিশন করার চেষ্টা করতেছে, কমিশনিং হচ্ছে। খুব শীঘ্রই আসলে উদ্বোধন হবে এবং আমি মনে করি বাংলাদেশের খুবই সুন্দর একটা এয়ারপোর্ট হয়েছে যে আমি এখানে কাজ করতে পারছি বা এখানে আসতে পারছি। এটা আমার কাছে খুব ভালো লাগছে। নতুন একটা এয়ারপোর্ট বাংলাদেশকে পৃথিবীর অন্য অন্য দেশের মানুষজনকে ইন্ট্রোডিউস করাবে যে বাংলাদেশের এয়ারপোর্টটা আসলে কেমন। আমার মনে হয় পৃথিবীর যেই কোনো দেশের মানুষ এই এয়ারপোর্টে আসলে তাদের ভাল লাগবে। এই এয়ারপোর্টের এনভায়রনমেন্টটাই চমৎকার, যেখানে সব ধরনের সুবিধাই আছে, সকল ধরনের সুবিধা আছে। এবং এই যে কমিশনিংয়ের জন্য এটা অবশ্য টার্মিনাল 1-এর মানে চেকলিস্ট 1-2 এর চেকলিস্ট, কিন্তু এটা এখানে মনিটরে শো করতেছে কারণ এখন চলতেছে আর কি। এটা যে সিঙ্গাপুর, হংকং, নানান জায়গার ফ্লাইট আসতেছে, ডিপার্চার, অ্যারাইভাল সবটাই আছে। এটা এখানে থামতেছে না, এটা থামবে মানে 3rd টার্মিনাল না, 1 নম্বর ও 2 নম্বর টার্মিনালে যে বিমানগুলি থামতেছে। আমরা এখান থেকে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছি কোনটা উঠতেছে কোনটা নামতেছে। জোন এতে একটি অগ্নিসংযোগ চালু হয়েছে, সবাইকে অনুরোধ করা হচ্ছে আতঙ্কিত না হয়ে এই সাইডে ইমার্জেন্সি একটা মেশিন চেক আউট দিতেছে, তার জন্য অ্যানাউন্সমেন্ট দিতেছে যে আতঙ্কিত না হওয়ার জন্য এবং নিরাপদ স্থানে থাকার জন্য। এটা তো কোনো ইমার্জেন্সি কিছু না, জাস্ট প্রি কমিশনের জন্য, টেস্ট কমিশনের জন্য যা হয়ে থাকে আর কি। আমরা প্রতিনিয়তই অ্যানাউন্সমেন্টগুলি শুনি। আমি অলরেডি জোন এতেই আছি, জোন এ থেকে জোন বি এর কাছাকাছি চলে আসছি। এটা টেস্ট চলতেছে, টেস্টের জন্য অ্যানাউন্সমেন্ট করতেছে। আমরা লাকেজ বেল্টের কাছাকাছি চলে আসছি। লাকেজ বেল্ট অবশ্য আমার পায়ের নিচে, মানে নিচের ফ্লোরে। সবাইকে অনুরোধ করা হচ্ছে আতঙ্কিত না হয়ে ইমার্জেন্সি গাড়িটি পরিশ্রম করে নিরাপদ স্থানে আসতে বলুন। A special announcement. A special announcement. A fire vehicle accident in Zone A. Everyone is requested not to panic but follow the emergency guidance and take shelter in a safe place. একটি বিশেষ ঘোষণা। জোন এ সবাইকে অনুরোধ করা হচ্ছে আতঙ্কিত না হয়ে ইমার্জেন্সি লাকেজ বেল্ট টেস্ট কমিশন চলতেছে। A special announcement. A fire vehicle accident
Zone A. Everyone is requested not to Uh, act while following নয়- guidelines and 9 নম্বর social distancing. লাকেশ বেল্টে লাকেশ আসতেছে যাইতেছে, এটা কমিশনের জন্য রেডি হইতেছে। আমার টিম নিচে আসতেছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে আতঙ্কিত না হয়ে ইমার্জেন্সি ফায়ার সার্ভিস করে নিরাপদ স্থানে আমরা বি সাইডে পুরাটাই পাওয়ার দেওয়া হয়েছে, বাতিগুলি জ্বলতেছে। আমি এখন আছি লেভেল 2-তে, যেখান থেকে মানুষ বিমানে উঠবে এবং বিমান থেকে নেমেও এদিক দিয়ে আসবে, দুই দিকেই হবে, কিন্তু এক্সিট এন্ট্রি সিস্টেমটা অন্যরকম, উপর দিয়ে আসবে, নিচ দিয়ে যাবে। আমি এখনও উপরের ফ্লোরে উঠতেছি। হাঁটতে হাঁটতে অস্থির হয়ে গেলাম, অলরেডি 6-7 কিলোমিটার উপরে হাইটে ফেলছি। লাকেজের বেল্ট চলতেছে, টেস্ট চলতেছে, উপরে চলে আসতেছি। আমাদের জন্য অবশ্য অনেক গেট খোলা, এটা মেডিকেল টেস্ট ল্যাব। আমি নিচে থেকে উপরে উঠলাম। এখানে স্ক্যান করবে, এখানে স্ক্যান করে তারপরে এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে বের হয়ে এখানে, এটা হলো ইমিগ্রেশন সাইট। এটা যারা বাইরে থেকে আসতেছে তাদের জন্য, এবং যারা বাইরে থেকে দেশে আসছে এবং দেশ থেকে বাইরে যেতেছে, দুইজনের জন্য। আমি লেভেল 3-তে আছি। লেভেল 3-তে ছোট্ট একটা চক্কর দিলাম, চক্কর দিয়ে এখানে চলে যেতেছি লেভেল 2-তে। আপনাদের একটু লেভেল 3 থেকে দেখতে, বাইরের দৃশ্যটা দেখতে কেমন লাগে দেখি। এই যে আমাদের একটা ফাইটার আকাশে উঠতেছে। খুব সম্ভবত ওই চায়না থেকে যে নতুন বিমান আসছে, যুদ্ধ বিমান, ওইটা খুব সম্ভবত আকাশে উঠতেছে। মাত্র রানওয়ের দিকে টেক অফ করলো। এটাও কাস্টমস চেকিং বা চেকিং বলতে পারেন। এখানে রিল্যাক্সে ঘুমাতে পারবে অনেকে, যারা ট্রানজিট ফরম্যাটে আছে তাদের জন্য। যারা
শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যারা ট্রানজিট নিয়েছে তারা এখানে বিশ্রাম করার জন্য, এটা এয়ারলাইন্সের বিশ্রামাগার বলতে পারেন। এখানে এরকম কয়েকটাই আছে। একটা বিমান ল্যান্ড করলো। এটা মনে হয় এয়ার ইন্ডিয়া, মনে হয় এয়ার ইন্ডিয়া। ও, চেন্নাই থেকে একটা বিমান আসলো মাত্র, চেন্নাই মাদ্রাজ থেকে একটা বিমান মাত্র আসলো, এটা হচ্ছে সেইটা। মাত্র আমি বোর্ডে লেখা দেখছি এয়ার ইন্ডিয়া, চেন্নাই থেকে আসছে। টার্মিনাল ঘুরতেছি, দেখতেছি কি অবস্থা, সব পরিষ্কার, চকচক 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 করতেছে। কিছুদিনের ভিতরে উদ্বোধন হবে। না, সামনের বছর সামনের বছর, এই বছর এটা উদ্বোধন হবে না। হ্যাঁ, এই বছর হবে না, সামনের বছর। কারণ হলো এখন এই যে এডিসির সাথে ক্যাবের একটা ঝামেলা চলতেছে টাকা পয়সা নিয়ে, এগুলি নিয়েই আসলে তারপর সরকার দিচ্ছে, সব মিলে আপনার এই কাজটা পিছিয়ে গেছে। এখন সামনের বছর মনে হয় এটা চালু হবে। সামনের বছর ফুল ফর্মে চালু হবে। হ্যাঁ, এখন এখানে তো প্রায় 3000 কর্মী কাজ করবে বিভিন্ন সেক্টর মিলে। এর মধ্যে যারা আপনার এই বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে কাজ করবে তারা ট্রেনিং নিয়ে আসবে, জাপান থেকে ট্রেনিং নিয়ে আসবে, অপারেটিং শিখবে, কোনটা কী করতে হবে। আর বাকি লোকগুলি যেগুলি আসছে ক্লিনার, ওগুলি তো আলাদা। তবে মোটামুটি কাজ কমপ্লিট, কাজে 99.9 কাজ কমপ্লিট, শুধু 0.1। আর ওই 0.1টাই একটা ব্যাপার। 0.1টা আসলে অনেক ব্যাপার, কারণ ওই 0.1টাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আসলে মেশিন চেক করতেছে, দেখতেছে যে তাদের ফায়ার অ্যালার্ম ঠিক আছে কিনা, এগুলি তারা চেক করতেছে। আজকে তো ভাই অনেক হাইটে ফেললাম, প্রায় আর 10 কিলো হেঁটে ফেলেছি। 10 কিলো হাইটে ফেলছি আজকে 10 কিলো হাঁটা হয়ে গেছে, কিচ্ছু করার নাই, হাঁটতে চালাইছে। কত ধরনের 71-এ ওয়াটার ফ্রন্টে এসেছিলেন আপনি কখনো? 71-এ আসলে ওয়াটার ফ্রন্টে কী কী তো বলতে দিই। আমরা বেল্টের কাছে আগাছি। এখানে আলামিন ভাই যেই কথা বলতেছে, আমি তো খুব বেকুব হয়ে গেলাম। এখানে নাকি ভূতের আনাগোনা আছে। হ্যাঁ, 51 নম্বর গ্রিডের দিকে আসলে। হ্যাঁ, 51 নম্বর গ্রিডে আমি একজনের মুখের থেকে শুনছি 51 নম্বর গ্রিডের কথা, কিন্তু আলামিন ভাই ইনফরমেশনটা দিল, আমার খুব মানে পেরেশানি মনে হইতেছে ব্যাপারটা। এটা কেমন কাজ করতেছে ইনস্ট্যান্ট হয়ে যাবে। ভাই আজব কথা শুনলাম, আমার কলিগ আমারে ভালো জিনিস শোনাইলো। এয়ারপোর্ট 3rd টার্মিনালে অশরীরে কিছু একটা আছে। এখানে আমি কয়েকজনের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বললাম, দেখলাম অনেকেরই পজিটিভ কথাবার্তা, যে হ্যাঁ আমি আওয়াজ পাইছি, দেখছি, বুঝতে পারছি, ফিল করছি, এই ধরনের কিছু একটা। তবে হ্যাঁ, যেখানে 3rd টার্মিনালটা তৈরি হয়েছে এটা টোটালি একটা ডোবা ছিল, খাল ছিল। এখানে অনেক কিছুই থাকতে পারে, অশারীরিক বইলা পৃথিবীতে অনেক কিছুই আছে, জিন ভূত তো পৃথিবীতে আছে। শিকার কেউ করি বা কেউ না করি, যেহেতু কোরআনে বলা আছে, অবশ্যই কিছু না কিছু আছে। সকল ধর্মেরই কোনো না কোনো জায়গায় এই ব্যাপারটা আছে। পরে দিলে আমাকে কোনো ঝামেলা। এই যে বেল্ট চেক হইতেছে, একবার আগে ইঞ্জিনিয়ারের উপর লাগছিল না এই বেল্টে, সুন্দর বেল্ট অফ গেছে, আমি চেক করতে বেল্ট অটো চলে অনেক একেবারে আমরা এখানে বেল্টের নিচে আছি। ঘটনা
এগুলি সব বেল্ট, বগুড়া। লাগেজ বেল্ট। এরুলি একটা গ্রাম আছে বুঝছেন, ওখানে একটা ম্যাচ ফ্যাক্টরি আছে। বগুড়াতে? হ্যাঁ, বগুড়াতে আলু কোল্ড স্টোরের পাশে একটা ম্যাচ ফ্যাক্টরি আছে। ওখানে একটা ঘটনা, বাস্তব ঘটনা এটা আমি শুনছি আর কি, আমি দেখিনি তো, আমি শুনছি। ঘটনাটা এরকম, ওখানে একটা গাছ ছিল বুঝছেন, গাছটা যখন কাটে গাছের গোড়ার থেকে রক্ত বাইরেছে এবং গাছটা যখন ভাঙ্গা পড়ার পর ওই জায়গায় ডাইবা যায় এবং ওই জায়গাটা আর যতই মানে দাবার পরে ওই জায়গাটা আর কখনো সমান করতে পারে না, মানে গাছটা পড়ছে ওইভাবে ডাইবা গেছে। সেই বৃষ্টি, সেই। ডান পাশে বিমান ওঠানামা করতেছে, এয়ার ইন্ডিয়া টেক অফ করার জন্য রেডি হয়েছে। আর আমরা বোর্ডিং ব্রিজ আপনার A02 এর সামনে প্রায়। কমিশনিংয়ের জন্য সব কিছুই রেডি হয়ে আছে অলরেডি। অনেক কমিশন চলতেছে, প্রি কমিশন চলতেছে, টেস্ট কমিশন চলতেছে। সময় সাপেক্ষ ব্যাপার, হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের টার্মিনালের উপরের কিছু জায়গাগুলি আমরা দেখলাম যে যেসব জায়গাগুলিতে ময়লা হয়ে গেছে প্রচুর, কারণ আসলে অনেক দিন যাবত তৈরি হইতেই আছে, আস্তে আস্তে ক্রিয়েট হইতেছে। তো অনেক জায়গায় ময়লা পড়ে গেছে, একটা বছর লাগবে, আরও অনেক কাজ আছে। বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান নামতেছে, আমরা দেখতে পারতেছি। বাংলাদেশ এয়ারলাইন্স 787 বিমানটা মাত্র মাটিতে নামলো। বাংলাদেশ বিমানের একটা ছোট্ট এয়ারক্রাফট উড়ে যাবে। আসলে এখানে প্রতিনিয়ত এত পরিমাণ বিমান ওঠানামা করে যে মানে সময় কোথায় দেখার, আসলে কাজে আসলে সময় হয়ে ওঠে না। এই পাশটা হইতেছে ভিআইপি টার্মিনাল। ভিআইপি টার্মিনাল থেকে মাত্র আমরা গ্যাংসাইড 1 PWD থেকে বেরোলাম ভিআইপি টার্মিনাল থেকে। এখন ভিআইপি টার্মিনাল থেকে বের হয়ে যাইতেছি ফ্লাই বিমানের গেটের সামনে দিয়ে ওদিক দিয়ে বেরোবো আমরা। আমরা টার্মিনাল থেকে বেরোয় যাচ্ছি পশ্চিম পাশের পশ্চিম না, পূর্ব উত্তর কর্নারের গেট দিয়ে, মানে যেটাকে আমরা 5 নাম্বার গেট বলি আর কি। অনেক কাজ ক্লোজ হয়ে গেছে, তবে ফিনিশিং টাচ চলতেছে, সব জায়গায় ফিনিশিং টাচ চলতেছে। এখান দিয়ে একটা আন্ডারপাস আছে, ওই পাশটাতে আন্ডারপাসটার কাজ চলতেছে।
এটা এটিসি টাওয়ার। টাওয়ার হচ্ছে হলো এয়ার ট্রাফিক কন্ট্রোলার। এটা এখনো কাজ চলতেছে, শেষ পর্যায়ে কাজ। আমরা এখন ফ্লাই বিমানের বিল্ডিংয়ের সামনে চলে আসছি। এটার পাশ দিয়ে আমরা বেরোবো। আমরা এখন ফ্লাই বিমানের সামনে চলে আসছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হেড অফিস। বাম পাশটাতে আসে পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার এবং পাশাপাশি সেন্ট্রাল এসির পুরো সেট আপটা এখানে।